আজ মাধ্যমিক পরীক্ষা সবেমাত্র শেষ হলো। 2025-এ গণিতের প্রশ্ন, শর্ট কোশ্চেনের প্রশ্ন উত্তর আজ আমি করে দিলাম, তোমরা একটু দেখে নিই। 2025 ম্যাথমেটিক্স শর্ট কোশ্চেনের প্রশ্ন উত্তর। গ্রুপ এর কি আছে শর্ট কোশ্চেন? প্রথম শর্ট কোশ্চেন হলো a is to b সমান b is to 5। তাহলে a/2 সমান b/5। তাহলে a সমান কত হলো? 2/5 গণিত b, বা সমান b গণিত 2/5 গণিত 100% সমান b এর 40%। অতএব এখানে উত্তরটা হলো সি অপশন, সি অ্যান্সার, সি 40। দ্বিতীয় প্রশ্ন হলো একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য sec থিটা 1 এবং tan থিটা হলে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য। আমরা কি জানি? sec স্কয়ার থিটা -1 সমান tan স্কয়ার থিটা। এখানে থিটা ইকুয়াল টু যদি 60 ডিগ্রি হয় তাহলে এই সমীকরণটাকে সিদ্ধ করে। সুতরাং এখানে অপশন 2 এর প্রশ্নের উত্তর হলো, অ্যান্সার হলো সি 60 ডিগ্রি। তিনের দাগের প্রশ্ন, ঊর্ধ্বক্রমে সাজাও। তাহলে কটা এখানে সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা আছে, সুতরাং এখানে মধ্যমা হবে কত না? x প্লাস y প্লাস 2/2, এইটা সমান দেয়া আছে 64। তাহলে x প্লাস y প্লাস 2 ইকুয়াল টু 128। x প্লাস y ইকুয়াল টু 128 মাইনাস 2 সমান হলো 126। সুতরাং এখানে অপশনটা হলো বি অপশন, অ্যান্সার হলো 126, অ্যান্সার। 4এরটা x% সরল সুদের হারে y টাকার z মাসের সুদ কত হবে? আমরা জানি i সমান ptr/100। তাহলে সুদটা কত হবে? সুদ সমান x ইন্টু y ইন্টু z, মানে z মাস মানে 12 গুণিত 100 সমান হচ্ছে xyz/1200। অর্থাৎ এখানে উত্তরটা অপশনটা হলো এর অপশন, 4-এর অ্যান্সার হলো অপশন এ, xyz/100। পরের প্রশ্ন 5-এরটা ও কেন্দ্রবৃত্তের এরপর 5-এর অঙ্ক হচ্ছে ও কেন্দ্রবৃত্তের এবি ব্যাস এসি জ্যা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এসি জ্যা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে।
60° কোণ উৎপন্ন করেছে। তাহলে ও সি বি কোণের মান কত? তাহলে এই বাহুটার সমান এই বাহুটা, তাহলে পড়ে আছে কত 120° কোণ, তাহলে এই কোণটা কত ডিগ্রি হলো 60°, এটাও 60°। তাহলে আমরা যদি এইটা টানি তাহলে এই কোণটা অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এই কোণটার মান কত হলো, অর্থাৎ ও সি বি কোণের মান হলো 90° মাইনাস 60° সমান 30°। অর্থাৎ অ্যান্সারটা হলো যে বি অপশন। অ্যান্সার অপশন বি 30°। এরপর 6 দাগে একটি লম্ব দাগের প্রশ্নে কি আছে, একটি লম্ববৃত্তাকার চোঙ ও অর্ধগোলকের ব্যাসার্ধ সমান। লম্ববৃত্তাকার চোঙ অর্ধগোলকের ব্যাসার্ধ সমান, তাহলে এইটার ব্যাসার্ধ এবং এইটার ব্যাসার্ধটা সমান, তাদের আয়তনও সমান। তাহলে পাই আর স্কয়ার এইচ ইকুয়াল টু হচ্ছে 2/3 পাই আর কিউব। চোঙের উচ্চতা অপেক্ষা অর্ধগোলকের উচ্চতা শতকরা কত বেশি? তাহলে আমরা কি পাবো, এইচ ইকুয়াল টু 2/3 আর পাবো 3h সমান কি পাবো, 3h/2 সমান কি পাবো, আর পাবো। তাহলে আর বৃদ্ধি পেল কত, উচ্চতা বৃদ্ধি, 3h/2 মাইনাস h সমান কত হবে, h/2। কার মধ্যে বাড়লো না, h এর মধ্যে বাড়লো, তাহলে বৃদ্ধির হার h/2 গুণিত h/100% সমান 50%। তাহলে উচ্চতা বৃদ্ধির হার হলো 50%। অপশন বি। এরপরে আমরা চলে আসবো শূন্যস্থান পূরণের দিকে। দুইয়ের দাগে শূন্যস্থান পূরণ। কি আছে, x ইন্টু 4 মাইনাস √3 সমান y ইন্টু 4 প্লাস √3 সমান 1। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান আমাকে বার করতে হয়। তাহলে এক্স সমান কত পাবো, 1/4 মাইনাস √3, ওয়াই সমান পাবো 1/4 প্লাস √3। এইটা সমান কি পাবো, এইটা সমান পাবো 4 প্লাস √3 বাই 4 মাইনাস √3 ইন্টু 4 প্লাস √3। তাহলে 4 প্লাস √3 বাই 16 মাইনাস 3 সমান 4 প্লাস √3 বাই 13। একইভাবেই এটা সমান পাবো 4 মাইনাস √3 বাই 13। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কি পাবো,
4 প্লাস √3/13 তার হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস √3/13 তার হোল স্কোয়ার। 13 13 169, এটা কি পাবো 4 প্লাস √3 তার স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস √3 তার হোল স্কোয়ার। এটাকে বিশ্লেষণ করলে কি পাবো, এটা পাবো 169, এটা পাবো 2 ইন্টু 16 4 স্কোয়ার প্লাস √3 তার স্কোয়ার সমান কত পাবো, 16 আর 3 19, 19 2 গুণিত 19/169 সমান 38/169। পরের প্রশ্নে প্রশ্ন নাম্বার 2 এর দাগে 2 এর দাগে 2 এর প্রশ্ন কি আছে, সাইন স্কয়ার থিটা প্লাস 2x কস স্কয়ার থিটা সমান 1, x সমান কত। এখানে স্পষ্টতই আমরা জানি যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, তাহলে x ইকুয়াল টু যদি 1 1 2 হয়, x ইকুয়াল টু যদি 1 2 হয়, তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস 2 ইন্টু 1 2 কস স্কয়ার থিটা, এটা কেটে গেল সমান 1 হচ্ছে। সুতরাং x সমান 1 2 হবে। সুতরাং x সমান 1 2 হবে। p প্লাস q সংখ্যকের গড় x, এর মধ্যে p সংখ্যকের গড় y, p প্লাস q সংখ্যকের গড় x, তাহলে মোট কত হলো, তাহলে মোট হলো এটা। q সংখ্যকের গড় কত আছে, q সংখ্যকের গড় আছে, p সংখ্যকের গড় y, p সংখ্যকের মোট কত py, q সংখ্যকের মোট কত হবে p প্লাস q ইন্টু x মাইনাস py, q সংখ্যকের মোট। অতএব q সংখ্যকের গড় কত, অতএব q সংখ্যকের গড় কত হবে, p প্লাস q ইন্টু x মাইনাস py বাই q। এরপরে আসছি 4এরটা, p ইন্টু কোনো ব্যবসায় p ইন্টু আমনে এত গুণ টাকা, ডেবিট আমনে, তাহলে ধরি আমনের ডেবিটের টাকা, ডেবিটের টাকা x, আমনের কত হবে, এরপরে হচ্ছে 4এর দাগের, পিন্টু আমনের এত গুণ টাকা দিয়েছিল, ডেভিড আমনের এত গুণ টাকা দিয়েছিল। ধরি আমনের টাকা, আমন x টাকা দিয়েছিল, তাহলে পিন্টু দেবে
এক্স গণিত 1.1/2 সমান 3x/2 টাকা। ডেভিড দেবে আমনের কত গুণ? 2.1/2 গুণ সমান 5x/2 টাকা। অতএব পিন্টু ইজটু আমন ডেভিড ইজটু আমন টাকার অনুপাত কত হবে? পিন্টু হচ্ছে 3x/2, ডেভিড হচ্ছে 5x/2, আমনের হচ্ছে x। তাহলে 3x/5x/2x সমান সমান কত হলো? 3:5:2 অ্যান্সার। একই তলে অবস্থিত তিনটি সরল সাধারণ এরপরে চলে আসছি পাঁচেরটা। পাঁচের প্রশ্ন হচ্ছে একই তলে অবস্থিত দুটি বৃত্তের তিনটি সাধারণ স্পর্শক হলে বৃত্ত দুটি পরস্পরকে কি করবে? বৃত্ত দুটি পরস্পরকে কি করবে? দুটো একই তলে অবস্থিত দুটি বৃত্ত, কটা স্পর্শক আছে? তিনটে সাধারণ স্পর্শক, এই একটা, এই একটা, এই একটা। তাহলে স্পর্শক তিন, তাহলে বৃত্ত দুটি কি করবে? বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করবে। এরপরে 6 কোশ্চেন। 6 কোশ্চেন হচ্ছে আর একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন কত হবে? অর্ধগোলক একটা, এর মধ্যে সর্ববৃহৎ যে শঙ্কু কাটবো তার আয়তন কত হবে? স্পষ্টতই এটা অর্ধগোলক, তাহলে এটা 8, এটাও 8, তাহলে শঙ্কুর উচ্চতাটাও হলো 8, তাহলে শঙ্কুর উচ্চতা আর একক, ব্যাসার্ধ আর একক, অতএব আয়তন 1/3 পাই r² ইন্টু r সমান 1/3 পাই r³ ঘন একক। এরপরে 3 দাগের শূন্য সত্য মিথ্যা। 6x² x প্লাস k সমান সমীকরণের বীজদ্বয়ের বর্গের সমষ্টি। তাহলে বীজদ্বয়ের বর্গের সমষ্টি 25/36। তাহলে আমরা জানি আলফা প্লাস বিটা সমীকরণটা কি আছে? 6x² প্লাস x প্লাস k সমান 0। তাহলে আলফা প্লাস বিটা সমান কত হবে? -1/6। আলফা বিটা সমান কত হবে? k/6। তাহলে বীজদ্বয়ের সমষ্টি কত হলো? আলফা স্কয়ার প্লাস বর্গের সমষ্টি কত হবে? না 25/36। আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার -2 আলফা বিটা ইকুয়াল টু 25/36।
36 আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 1/6 তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু k/6 সমান 25/36 1/36 মাইনাস 2 k/6 সমান 25/36 বা মাইনাস 2k/6 সমান 25/36 মাইনাস 1/36 মাইনাস 2k/6 সমান 24/36 6 কেটে গেল 4 কেটে গেল তাহলে বা কে সমান কত হলো 4/-2 সমান -2 সুতরাং কে সমান 12 এটা মিথ্যা। 3-এর দাগের 1-এর উত্তর হলো মিথ্যা। তিনের দাগে 2-এর কি আছে না সাইন স্কয়ার সাইন থিটা লেস দেন সাইন স্কয়ার থিটা, যেখানে 0 ডিগ্রি লেস দেন গ্রেটার দেন থিটা লেস দেন 90। এখন আমরা দেখি যদি সাইন 0 এর মান 0 তো নয় 0 থেকে বড়, তাহলে সাইন 3 ডিগ্রির মান কত হাফ, তাহলে সাইন 3 ডিগ্রি কত হবে 1/4, তাহলে 1/4 নিশ্চয়ই 1/2 থেকে বড় নয়, 1/4টা নিশ্চয়ই 1/2 থেকে বড় নয়, সুতরাং এই বিবৃতিটি মিথ্যা। পরেরটা 3-এর দাগের 3-এরটা সংখ্যাগুরু মান সমান 2 ইন্টু মধ্যমা মাইনাস 3 ইন্টু যৌগিক হর। কিন্তু আমরা জানি সংখ্যাগুরু সমান 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু যৌগিক হর। অতএব 3-এর দাগে বিবৃতিটি মিথ্যা। তারপরে একটি যৌথ ব্যবসায় 2 বন্ধুর মধ্যে XYZ টাকা Y মাসের জন্য, তাহলে প্রথম বন্ধু তিনের দাগের 4-এর অঙ্ক হচ্ছে প্রথম বন্ধুর খাটবে XYZ ইন্টু Y টাকা, কারণ XY2Z টাকা। দ্বিতীয় বন্ধুর খাটবে কত Y2Z ইন্টু X, Y2Z ইন্টু X সমান XY2Z। অতএব এদের লভ্যাংশের অনুপাত হবে অতএব লভ্যাংশের অনুপাত
হবে এক্স ওয়াই স্কোয়ার জেড ইজ টু এক্স ওয়াই স্কোয়ার জেড সমান 1:1। অর্থাৎ 4-এর বিবৃতিটি মিথ্যা। পরের প্রশ্ন 5-এর দাগের, 3-এর দাগের 5-এরটা। তিনের দাগের 5-এর কি আছে? এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এডিবি এক্স ডিগ্রি, এডিবি এক্স ডিগ্রি, বিএবিডি ওয়াই ডিগ্রি, এবিডি ওয়াই ডিগ্রি, বিসিডি এর মান কত? বিসিডি এই কোণটার মান কত? তাহলে এই কোণটার মান কত? কোণ বিএডি সমান কত হবে? 180 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি। আবার এ কোণ প্লাস সি কোণ, বিএডি কোণ প্লাস বিসিডি কোণ সমান 180 ডিগ্রি, কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক। অতএব বিসিডি সমান 180 ডিগ্রি মাইনাস বিএডি সমান 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি প্লাস এক্স প্লাস ওয়াই ডিগ্রি সমান এক্স প্লাস ওয়াই ডিগ্রি সত্য। অতএব 5-এর উত্তর হলো, 5-এর উত্তর বিবৃতিটি সত্য। পরের প্রশ্নে চলে যাব 6-এরটা। শঙ্কুর আয়তন এক্স, তাহলে এক্স সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। শঙ্কুর ভূমির ক্ষেত্রফল y সমান পাই আর স্কোয়ার, জেড সমান এইচ। অতএব এক্স বাই ওয়াই জেড সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ বাই পাই আর স্কোয়ার ইন্টু এইচ। এটা কেটে গেল, পাই আর স্কোয়ার কেটে গেল, সমান 1/3। অতএব 4-এর বিবৃতিটি মিথ্যা। অতএব 6-এর বিবৃতিটি মিথ্যা। হয়ে গেল এটা। 4-এর দাগের প্রশ্ন। 4 দাগের প্রশ্ন, সদৃশ্য ত্রিভুজের পরিসীমা। 4-এর দাগের 1-এর প্রশ্নটা হচ্ছে সদৃশ্য ত্রিভুজের পরিসীমার 27 আর 16 সেন্টিমিটার। প্রথম ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য
9 হলে তৃতীয় ত্রিভুজে বাহুর দৈর্ঘ্য। আমরা জানি প্রথম ত্রিভুজের পরিসীমা বাই দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা সমান প্রথম ত্রিভুজের বাহু বাই দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু। অতএব 27/16 সমান 9/x। x সমান কত হবে? 16 গুণিত 9/27 সমান হচ্ছে 16/3 সেমি। চারের দাগে 2, ও কেন্দ্র বৃত্তের বহিস্থ একটি বিন্দু P থেকে স্পর্শক PS আর PT QS যা PT এর সমান্তরাল। PT এর সমান্তরাল। তাহলে STP SPT টা হচ্ছে গিয়ে 80 ডিগ্রি। এটা যদি 80 ডিগ্রি হয় আমরা জানি এই বাহুটা আর এই বাহুটা সমান। SP সমান SPT। অতএব এই কোণটা 50 ডিগ্রি, এই কোণটা 50। এইটার একান্তর কোণ কোনটা? PTS সমান একান্তর QST। 50 ডিগ্রি সমান QST। অতএব QST সমান 50 ডিগ্রি। অ্যান্সার। চারের দাগে 3-এর ABCD আয়তক্ষেত্রের অভ্যন্তরে একটি বিন্দু ও আমরা জানি OA স্কয়ার প্লাস OC স্কয়ার সমান OD স্কয়ার প্লাস OB স্কয়ার। তাহলে OB এর মানটা কত? 6 সেমি। ও এর মানটা কত? 5 সেমি। 5 স্কয়ার প্লাস OC স্কয়ার সমান OD স্কয়ার। OD স্কয়ারের মানটা কত? 8 সেমি। 8 স্কয়ার প্লাস কত হবে? 6 স্কয়ার। তাহলে বা 25 প্লাস OC স্কয়ার সমান 64 প্লাস 36। OC স্কয়ার সমান 100 মাইনাস 25। OC সমান 75। OC স্কয়ার সমান 75। তাহলে মড OC সমান কত হলো? √75 সমান 5√3। অ্যান্সার।
এরপরে হচ্ছে যে চারের দাগের চারে কি আছে, সাইন থিটা প্লাস 30 ডিগ্রি, সাইন থিটা প্লাস 30 ডিগ্রি সমান কস 15 ডিগ্রি। সমান কি লিখতে পারি, সাইন 90 ডিগ্রি কস 90 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি সমান কি লিখতে পারি, সাইন 75 ডিগ্রি। তাহলে সাইন থিটা প্লাস 30 ডিগ্রি সমান ওটা, থিটা প্লাস 30 ডিগ্রি সমান 75 ডিগ্রি। থিটা সমান কত হবে, 75 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান 45 ডিগ্রি। তাহলে সাইন থিটার মানটা এবার আছে কস 2 থিটা, অতএব কস 2 থিটা সমান কস 2 ইন্টু 45 ডিগ্রি সমান হচ্ছে কস 90 ডিগ্রি সমান 0। অ্যান্সার। নেক্সট, পাঁচেরটা কি আছে, cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা সমান 2/3। cos স্কয়ার থিটা তার হোল স্কয়ার মাইনাস সাইন স্কয়ার থিটা তার হোল স্কয়ার সমান 2/3। cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান 2/3, বা 1 ইন্টু 1 মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস 1 ইন্টু cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান 2/3। যেহেতু আমরা জানি cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা সমান 1। এবার cos স্কয়ারটাকে সাইনের রেসপেক্টিভে নিয়ে আসবো, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান 2/3। 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা সমান 2/3। অ্যান্সার। এরপরে প্রশ্ন 6, চারের দাগের 6, আয়তঘনের ধারের গুলির সংখ্যা। আয়তঘনের ধারগুলির সংখ্যা x, x সমান কত, 12 হয়, আয়তঘনকে ধার আছে 12টা। তল কটা, তল y 6টা আছে। এর মান সর্বনিম্ন কত হলে x প্লাস y প্লাস a হবে একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে x প্লাস y প্লাস a, 12 প্লাস 6 প্লাস a, 18 প্লাস a। এর মান সর্বনিম্ন কত হলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে 18-র পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা কত, 7, আর 18-র পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা হলো 7। তাহলে 18 এর পরবর্তী 18 এর পরবর্তী পূর্ণবর্গ
সংখ্যা সমান 25। অতএব এর মান 25 মাইনাস 18 সমান 7। এর মান হবে 7। এরপরে 7এরটা, দুটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। তাহলে R1 একটা ব্যাসার্ধ, R2 একটা ব্যাসার্ধ, R2 একটা ব্যাসার্ধ, তাদের অনুপাতটা কত? 2:3। H1 একটা উচ্চতা, H2 একটা উচ্চতা, তাদের অনুপাতটা কত? 5:3। তাদের বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে বক্ষতলের ক্ষেত্রফল, কার বক্ষতলের ক্ষেত্রফল? নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্ষতলের ক্ষেত্রফল 2πr1h বাই 2πr1h1 2πr2h2 সমান কি হবে? সমান হবে r1h1 বাই r2h2। r1 বাই এইটা মানে কত? 2/3 গণিত 5/3 সমান কত হলো? 10/9 সমান কত হলো? 10:9। অতএব চোঙের বক্রতলের ক্ষেত্রফল 10:9 অ্যান্সার। এরপরে চলে আসছি আমরা 8এর প্রশ্ন। 8এর প্রশ্নতে কি আছে? বলা আছে 2n+1 সংখ্যক স্বাভাবিক সংখ্যা মধ্যমা হলো এটা। তাহলে 2n+1 সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমান 2n+1+1/2 সমান কত হবে? n 2টা কমন গেলে n+1/2। অতএব n+1 সমান n+103 বা 3n+3 সমান n+103। 3n-2n সমান 103-3 বা 2n সমান 50 100 হলো, 2n সমান 100 হলো, n সমান 100/2 সমান 50। অতএব n এর মান হলো 50। অতএব n এর মান হলো 50 অ্যান্সার। এরপর 9 প্রশ্ন আছে 5.5 থেকে কমে সুদটা 4.4 হলো, তাহলে সুদ হ্রাস
5.5 মাইনাস 4.5% সমান 1%। 1% সুদ কমে যখন আসল 100 টাকা, অতএব 250 টাকা সুদ কমে তখন আসল 100 গণিত 250 সমান 25,000 টাকা। অর্থে মূলধন ছিল 2,500 টাকা। পরবর্তীতে চলে আসছি 10-এর কোশ্চেন। এ বি এর মূলধন অনুপাত 3:3। এ ও বি এর মূলধনের অনুপাত কত আছে? 3:2। অতএব এর মূলধন 3x টাকা, বি এর মূলধন 2x টাকা। বি এর মূলধন হ্রাস 2x গণিত 5/100 সমান x/10 টাকা। অতএব বি এর বর্তমান মূলধন 2x মাইনাস x/10 সমান 20x মাইনাস x/10 সমান 19x/10। এখন এ ও বি এর মূলধনের অনুপাত 3x is to 19x/10 সমান 30x is to 19x সমান 30:19। এ কত টাকা পেয়েছে? 900। বি এর মূলধন, বি এর লাভ হচ্ছে 900,798 টাকা। বি এর লাভ তাহলে এর মূলধন ও বি এর মূলধন পেলাম 30:19। তাহলে মোট লাভ কত হবে? মোট লাভ 49/19 ইন্টু 798। 19×4 = 76, 19×48 সমান 49 গণিত 42 টাকা। 49 কে 42 দিয়ে গুণ করি,
9 দুগুণে 18, 4 দুগুণে 8 একে 9, 4 9 36, 4 4 16 আর 3 19, 8 9 6 15, 9 1 10, 2 সমান কত হলো 2058 টাকা। 9 দুগুণে 18, 4 দুগুণে 8 একে 9, 9 4 36, 4 4 16, 16 আর 3 19, 9 6 15 এত টাকা। অর্থাৎ মোট লাভ 45 টাকা অ্যান্সার। এরপরের প্রশ্ন, এগারো দাগে কি দেওয়া আছে, x/2 সমান 4 দাগের 11 কোশ্চেন। কি আছে, x/2 সমান y/3 সমান z/4। অতএব x সমান 2k, y সমান 3k, z সমান 4k। এখন 3x প্লাস 4y প্লাস 8z বাই x প্লাস 3y সমান কত হবে, 3 into 2k প্লাস 4 into 3k প্লাস 8 into 4k বাই 2k প্লাস 3 into 3k সমান কি হলো 6k প্লাস 12k প্লাস 32k বাই 2k প্লাস 9k সমান কত হলো 12 6 18, 50k বাই 11 সমান 50/11 অ্যান্সার। এরপরে আসি 4 দাগের 12 প্রশ্ন। কি আছে, x প্রপোর্শনাল √y, অতএব x সমান k ইন্টু √y, যেখানে k অশূন্য ভেদ ধ্রুবক। x স্কয়ার সমান k স্কয়ার y। এখন x ইকুয়াল টু 2a, y ইকুয়াল টু a স্কয়ার, অতএব 2a তার হোল স্কয়ার সমান k স্কয়ার ইন্টু a স্কয়ার, 4a স্কয়ার সমান k স্কয়ার ইন্টু a স্কয়ার, k স্কয়ার সমান 4। অতএব x স্কয়ার সমান 4 ইন্টু y, অতএব x স্কয়ার বাই y সমান 4/1 বা x স্কয়ার ইজ টু y সমান 4:1 অ্যান্সার। 2025-এর সদ্য সমাপ্ত মাধ্যমিক পরীক্ষার 1 থেকে 4 নম্বর শর্ট কোশ্চেনের প্রশ্ন উত্তর আমি আজ সমাধান করে দিলাম।